ঢাকা মডার্ন সিটি লিমিটেডের আওতাধীন বরিশাল মডার্ন লিবার্টি টাওয়ারের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ১ মে শুক্রবার বিকেলে নগরীর নতুন বাজার এলাকায় প্রধান অতিথি হিসেবে টাওয়ারের উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। সেখানে ২৫০, ৩০০, ৪০০ যদি থাকে দোকান, যে দোকানের খাবারের নিচে মাদক বিক্রি হয়, সেটা কি বরিশালের জন্য খুব মঙ্গলজনক কিছু হবে? সেই জায়গাটাকে আমাদের সবাই একটু কথা বলা উচিত না? সেই জায়গাগুলো সবাই একটু এগিয়ে আসা উচিত না? যদি বলে এরা কোথায় যাবে, ওনাদের জন্য ব্যবস্থা করতে হবে। কিন্তু যে ২০০ বা ২৫০-র ভিতরে যদি ১০০ মাদক বিক্রি করে, সে মাদককে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? সেই জায়গাটা তো আমাদের চিন্তা করতে হবে। ব্যবসার হলে যখন অন্য ব্যবসা হয়, সবাই যে করে তা না। যারা এর ভিতরে অনেক কষ্টে খেটে খাওয়া মানুষ আছে, যাদের ওই ব্যবসা দিয়ে খেয়ে বেঁচে থাকতে হয়, ওই টাকা দিয়ে তাদের পরিবার চলে, ওই টাকা দিয়ে তার সন্তানদের পড়াশোনা করায়, এরকম পরিবার, এরকম ব্যবসায়ীও আছে এখানে। তার আড়ালে একটা ব্যবসা আছে, যে ব্যবসাটাকে বরিশালে অস্থির করে তুলছে আমাদের তরুণ সমাজকে। বরিশালের সমাজকে এলোমেলো করানোর জন্য একটা গভীর ষড়যন্ত্র আমি মনে করি। একটা নীল নকশা, কিভাবে বরিশালের চারিদিকে মাদকের এত কথা কেন আসবে, সেই জায়গাটাও আমি সবাই সাহায্য সহযোগিতা কামনা করছি। আর যারা আজকে আমার হকার্স ভাইদেরও বলেছে এটা উচ্ছেদ নয়, এটা উচ্ছেদ নয়। আজকে মে দিবস ছিল, মে দিবসে আমি বক্তব্য রেখেছি, আমি তাদেরকে বলেছি এটা উচ্ছেদ নয়, এটা পুনর্বাসনের ব্যবস্থা। আপনাদেরকে আজকে একজন আসবে ধাক্কা দিয়ে উঠাই দিবে, আরেক জায়গায় যাবে উঠাই দিবে, আপনাদেরকে পার্মানেন্ট পুনর্বাসন কিভাবে করা যায় সেটারই ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। কারণ ওই চেয়ারটা আমার না, ওই চেয়ারটা আমার দল আমাকে দিয়েছে এবং বরিশালের মানুষের। সুতরাং আপনাদেরকে পাশে নিয়ে এই পুনর্বাসনের ব্যবস্থা করব আপনাদের পাশে থেকে। আর যে আজকে যে ভবন উদ্বোধন হতে যাচ্ছে, আমি বিশ্বাস করি এইরকম বরিশাল শহরে আরও কিছু ভবন হোক। আমাদের 10 বছর ধরে আমাদের রড সিমেন্ট বালি বিক্রি হয় না, আমাদের শ্রমিকরা কোনো কাজ পায় না। সেই জায়গাটায় আবার একটা প্রাণ ফিরে আসুক, আবার শহরের ভিতরে একটা চঞ্চলতা আসুক, যে আমাদের অনেক বড় বড় অট্টালিকা। বিভাগীয় শহর হিসেবে অনেক আগেই আমাদের এগুলো আসা উচিত ছিল, অথচ আমরা বিভিন্ন কারণে, বিভিন্ন রাজনৈতিক প্রতিহিংসার কারণে, রাজনৈতিক আমাদের ভুল সিদ্ধান্তের কারণে, ব্যক্তিগত খামখেয়ালির কারণে, একটি ব্যক্তির খামখেয়ালির কারণে একটা জেলা, একটা বিভাগ যদি এইভাবে পিছিয়ে থাকে, এটাও আসলে ঠিক না। সুতরাং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একটি কথা বলতে চাই, আমাদের বরিশালকে আমরাই সাজাবো। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সকল দলমত উঠতে থেকে, সকল পথের উঠতে থেকে আমরা পাহাড় সমুদ্র এক হয়ে আমরা আমাদের বরিশালকে সাজাতে চাই। আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা, আপনাদের সবাই সাহায্য সহযোগিতা চাই। আজকের এই মডার্ন লিবার্টি টাওয়ারের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক, আপনাদের মাধ্যমে আরো বরিশালে বড় বড় টাওয়ার তৈরি হোক আমাদের বাসস্থানের। কারণ নিরাপদ বাসস্থান একটা মানুষের বেঁচে থাকার সবচেয়ে বড় এবং প্রধান, তার নিরাপদ বাসস্থান দরকার, একটি স্বস্তি দরকার, একটি স্বাস্থ্যবান সুন্দর পরিবেশ দরকার। এই সব কিছু নির্ভর করে যদি আমরা একটা সুন্দর বাসস্থানের ব্যবস্থা করতে পারি। সুতরাং আপনাদের দীর্ঘায়ু এবং আপনারা যারা এটার সাথে জড়িত আছেন, আপনাদের সবাই দীর্ঘায়ু কামনা করছি, আপনাদের সফলতা কামনা করছি, আপনাদের এই লিবার্টি টাওয়ারের উত্তরোত্তর আরও বেশি সমৃদ্ধি কামনা করছি। আপনারা আরও ভালো কাজ করেন, বরিশালকে সবার সামনে তুলে ধরেন। ঢাকা মডার্ন সিটি লিমিটেডের চেয়ারম্যান ডাক্তার আব্দুল ওয়াহাব মিনারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মডার্ন সিটি লিমিটেডের চেয়ারম্যান ইসি শেখ নেয়ামুল করিম। স্বাগত বক্তব্য রাখেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সগির আহম্মদ। বক্তব্য দেন ভবনের জমির মালিক স্থপতি তানফিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা মডার্ন সিটি লিমিটেডের পরিচালক মার্কেটিং মোহাম্মদ ইব্রাহিম হোসেন।